আজকে লিবারুরানি হাইওয়েতে উঠবো। সাইনবোর্ড ক্রস করতেছি আর এখন টাইম হয়েছে গিয়া 6:39 না, হ্যাঁ 39 বাজতেছে। এই বাইকটা লইয়া বহুত দিন পর হাইওয়েতে উঠলাম। এটারে লইয়া শেষ ট্যুর দিছিলাম ব্রাহ্মণবাড়িয়া, তাও 2019 সালে। এরপর তো বাইক কিনছি, এটা হচ্ছে আমার বাপের বাইক। এটার স্টোরি আরেকদিন আপনার কমনে। সাত সকালে বাইরেই ছিলাম যে ভালো ঠান্ডা বাতাস টাতাস থাকবো, এটা তো নাই। এর চেয়ে যেটা আছে ওইটা হয়েছে গিয়ে একটা চিপসাই না, গরম লাগতেছে কেমন জানি, অতটাও না। চালাইতেছি দেখা বুঝতেছি না, তবে আছে গরম, আছে ভালোই গরম। এই সকাল সকালও কোনো ঠান্ডা বাতাস বোতাস নাইকা। জায়গা যাইতে থাকি। আকাশটা দেখছেন পুরাই সেই লাগতেছে, মনে হইতেছে এই কালা মেঘের থেকে এখনই বৃষ্টি পড়ব। আর চলতে চলতে আয়া পড়ছি কাঁচপুর ব্রিজে, পিছনের তা হাঁসটা কোথায় প্যারা দিতেছে। যান ভাই, যান যান। আর কেউ আছে? নাই। যেটা কইতাছিলাম, আয়া পড়ছি কাঁচপুর ব্রিজের উপরে। খুব শীঘ্রই নাকের ভিতরে যায় গ্রামের গন্ধ লেগে যাব ইনশাল্লাহ। সময় 6:43, হোন্ডার স্পিড তুক্কু। আরে সিএনজি আলা ভাই, আপনি আসতে চালাইতেছেন কে? কই জানি, ও বাইকের স্পিড এখন আছে 40। এই মনে করেন ছোটখাটো একটা ফ্লাইওভার উপরে যেতেছি আমরা। হালকা মিষ্টি রোদ, অনেক অনেক বাতাস, যেটা বাইক চালানোর কারণে আইতাছে। আর দুই পাশে গাছ, এর চেয়ে সুন্দর ফিলিং আর নাই। ভুলকে এলাইছি, সুন্দর ফিলিং নাই না, মানে সব সুন্দর ফিলিং এর মধ্যে এইটা একটা। ওহো কি টান! দাউদকান্দি ব্রিজের অনেক কাছাকাছি আয়া পড়ছি। তেমন ব্লক করা হইতেছে না, কারণ এই রোড অনেকবার দেখানো হয়ে গেছে গা। যাইতাছি তো লক্ষ্মীপুরই, এর আগের বার যখন লক্ষ্মীপুর গেছি তখনও ব্লক করছি। উপরে আই বাটনের লিঙ্ক আয়া পড়ছে মনে হয়, দেখালো এর। যাক গিয়া, এই বাইকটা লইয়া কথা কইতাছি একটু সামনে যাইয়া। আমি একটু রোড ভিউটা এনজয় করতেছি, তো ভাল লাগতেছে। সকাল সকাল খারাপ না, লাইফ ইজ বিউটিফুল। গোয়াদমারি, গোয়াদমারি। আমি এতবার এদিক দিয়ে আইছি, আমি কোনোদিন এই জায়গার নাম খেয়াল করি নেই এমনি কইরা। যাই হোক, যেটা কইতাছিলাম, গোয়াদমারি বাজার আছি, যেটা দাউদকান্দি কুমিল্লাতে পড়ছে। আর আমরা এই রোড ধরে ইনশাল্লাহ চাঁদপুর উঠবো।
দেন চাঁদপুর থেকে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর রায়পুর। আচ্ছা, এবার এই বাইকটা নিয়ে একটু বলি। এটা আমার বাপের বাইক, অ্যান্ড এটা অনেক পুরান বাইক। এটা যে এত সুন্দর মতো এখনও চলতেছে, এর এই আল্লাহর কাছে শুক্রিয়া। এটাতে অবশ্যই এটাতে অনেক কাজ করা হয়েছে, এটাতে এখনও অনেক প্রবলেম বর্তমানে আছে। এটা জানি ইনশাল্লাহ সমস্যা হইব না, তাও একটু রিস্ক আছে যে রাস্তায় হালকা পাতলা ডিস্টার্ব দিতে পারে। জায়গা ও গাছটা তো সুন্দর লাগতেছে, প্যারা নাই। অনেক দিন ধরে এটা রেলে হাইওয়েতে উঠা হইতেছিল না, এটার লেগা চিন্তা করলাম এটা লিয়ে যাই। এটার স্পিড তো দেখতেই আছেনি যে 50-60, বেশি হইলে আমি 70 পর্যন্ত মনে হয় টান দিছি। এই হলো আপাতত এই বাইকের ইন্ট্রোডাকশন। এটা বিস্তারিত একদিন একটা ব্লগ বানাবো না। আমরা এখন আছি মতলব উত্তর চাঁদপুর, যতদূর আমি জানি, ভুল হওয়ার কথা না। চাঁদপুর 37 কিলোমিটার জায়গা। যারা আপনারা আগে আমার ভিডিও দেখতেন, এক কথা যারা আমার ভিডিও দেখেন, তারা হয়তো ভাবতেছেন যে আমি এমনে কিয়ের লেগা কথা কইতাছি। তাহলে শুনেন এটার আসল ঘটনা। আমার বাপে আমার প্রতিটা ভিডিও দেখা দেখা আমারে রোস্ট করে, যদিও আমি দোষী। এটার একমাত্র কারণ হয়েছে কি আমার ভাষা। এজ এ ঢাকাইয়া, আমি ঢাকাইয়া ভাষায় সচরাচর কথা কই না, তাও যেহেতু ঢাকাইয়া টান তো কিছু একটা থাকতেই যায়। বা আমরা বাড়ি ঘরে যেমন চলিত ভাষায় কথা কই, ওই রকম একটা থাকেই, টান থাকতেই যায়। তো আমি 100% বিশুদ্ধ ভাষায় আমি কথা কইতে পারি না। কথা কইতে গেলে 2-1টা ওয়ার্ড এদিক ওদিক ঢুকা যায়। আবার এই যে এখনও যেমন ইংলিশ মারতাছি, ওই ইংলিশ ঢুকেই যায়। এটা কয়ে লাভ নাই, ইংলিশ ঢুকবই, ওটার আমি কিছু করতে পারতাম না। তবে শুদ্ধ ভাষায় আর আমি একদম বিশুদ্ধ ভাষায় আমি আর ব্লগ না করার সিদ্ধান্ত লইছি। আমার মনে হয় তাহলে আপনাদের লগে বেশি কানেক্ট করতে পারুম, আমারও সুবিধা হইব। যত ফ্লুয়েন্টলি আমি কথা কইতে পারুম তত ভালো। এটার লেগে আমি সিদ্ধান্ত লইছি যে আমি এমনিই কথা কমু। খুদাই বিশুদ্ধ মারতে যায় মাঝে মাঝে আমি উল্টা পাল্টা করি, এর চেয়ে ভালো এমনি কথা কই বহুত ভালো। বর্ষা মৌসুমে এই রোড মানে এই রাস্তার যে রোড ভিউ মানে এক কথায় অনেক সুন্দর থাকে। এই যে পানি দেখতেছেন সাইডে, রোড লেভেল হয়ে যায়। এমন একবার দিন গেছে যে আমি প্রথম অনেক আগে, মনে হয় 20 সালের দিকে বা 19-এ, আমার ঠিক খেয়াল নাই, মানে এমন টইটুম্বুর হয়েছে যে রোডের মধ্যে পানি আয়া পড়ছে, একদম রোডের মধ্যে পানি। সব জায়গায় না, কয়েকটা জায়গার মধ্যে জায়গা পানি দিয়ে একদম টইটুম্বুর হয়ে যায়, মানে অনেক সুন্দর লাগে। সময় 7:51 আর এই জায়গা আছে 680। এর মানে আমি বাইরেছি 26-এ, তাইলে 30-50
প্রায় 53 কিলোমিটার আমি চালায় হালাইছি, আরও অর্ধেক রাস্তা বাকি। আমার প্রায় 120 কিলোমিটার রাস্তার জার্নি আজকে। 53 চালাইছি, মানে আর অর্ধেক বাকি। আমার লাগছে বহুত খিদা, খাওন ছাড়া আমি বৃথা। জীবনে খাওয়াটা এইসব পাখিটা কত সুন্দর, ভালোই লাগে। লাইফ ইজ বিউটিফুল ইফ ইউ আর নট আ ফুল। আরেকটা বিষয়, আমি আজকে আমার মাইকের মানে মাইকটা একদম ভিতর দিকে না, মানে একটু হেলমেটের ভিতরে প্যাডিং দিয়া একটু ভালো মতো চাপ দিয়া রাখছি, কারণ আমার মুখের মধ্যে আটকায়। আর ভাইজরটা খুইলেই আমি চালাইতাছি, তো আমি জানি না সাউন্ডটা ভালো আইব না খারাপ আইব। এটা পরে হালকা পাতলা এডিট করতে গেলে বোঝা যাইব। আশা করি ভালোই আইব, কারণ হালকা আমি একটু টেস্ট করছিলাম ঘরের ভিতরেই, কিন্তু আউটডোর তো আর টেস্ট করা হয় নাই। সকালেই করছি, এমন কইরেই এমনি বেঁধে গেছি গা। ও পানিটি অনেক সুন্দর লাগতেছে, রোদের ভিতরে একদম চিকচিক করতেছে। যেটা কইতাছিলাম, আমার খাইতে হইব, আমার অনেক খিদা লাগছে। আমি মতলব বাজারে যাইয়া ওই জায়গায় একটা হোটেলে আমি পরোটা খাইছিলাম, পরোটাও না রুটিও না ভাই, লোকে যে ভাজিটা দিয়েছিল যেই মজা। চিন্তা করতেছি খাওয়ানোর রিভিউ করা শুরু করুম, একদম যেটা খামো এটাই রিভিউ করুম। একটু খাড়াইয়া দুইটা ছবি তুলি, ছবি তুলতে মন চাইতাস। কত সুন্দর ভিউ। আরে মিয়া খারাও মিয়া, ও কত সুন্দর গরু ঘাস খাইতাছে। এনে এসে একটা ছোটখাটো নদী, পানি থলথল করতেছে, আমার অনেক দেখতে ভালো লাগতেছে। মনটা যেতেছে যে একটা চুপ দেই। ও ভাই দেখছি আপনি ডিপার মারছেন। ও আপনাকে তো বাইকটা ঠিক মতো দেখাইনি। এই যে এসে বাইক, দুইটা ফটো খিঁচলাম, যেটা দিয়া থাম্বনেল মেরে দিমু। মানে আরফানে ছবি তুলতেছে না, ও মানে রিল বানাইব, ওটার লেগে ভিডিও করতেছে। এই মিয়া সেই না, দেরি করে লাভ নেই, 8:04 বাজে। ও বাইকটা তো সুন্দর লাগতেছে অনেক। যাই হোক, আরফান তুমি চলো, আমি পিছনে বই। হ্যাঁ, 2 মিনিট বই পিছনে। চকচকে রোদ, থলথলে পানি, রাস্তা অনেক সুন্দর। বাইকে চড়ে আমি, ও সেই কবিতা কইলাম। জীবনে আছে কি খেতা বালিশ, খাওয়ার গোড়া, খায়ালি আগে বাকি সব পরে। সামনে মতলব সেতু। হ্যাঁ ভাই আমু খাওয়ানোর লেগে আইছি, খায়ালি আগে। চলো, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এই সাইডের বাতাসটা অনেক বেশি ফ্রেশ, আর বাতাসটা অনেক ঠান্ডা। যদি আসে বৃষ্টি খেয়ে যাব মারা, কিন্তু আমি যাওয়ার জন্য করবো না কোনো তাড়াহুড়া। আজকে পিলিয়ন হিসাবে আমি ব্লগ করে শেষ করালাম। যা দেখতেছি গরম হয়েছে, ভালোই লাগতেছে পিছনে বইয়া, শান্তি। ওই যে উঠছি ওরেই দিছি চালাই, আজকে ওই চালাক, আমি পিছনে রিল্যাক্স করি। এই রাস্তাটা বরাবরই সুন্দর, এই রাস্তার কোনো চেঞ্জ নাই। জবের তে এদিক দিয়ে আইতাছি, অবের তে দেখতেছি রাস্তা এটা এমনই।
যতবার আহি ততবারই ভাল লাগে, কোনো মিস নাই। ততবার একটু হইলেও ভিডিও করি, এটাতেও কোনো মিস নাই। এই রাস্তায় বিকালের দিকেও অনেক ভাল লাগে, আর সবচেয়ে বেশি ভাল লাগে হয়েছে গিয়া সকালে। সকালে বলতে হচ্ছে গিয়া আরও এই মনে করেন যে 4টা-6টা বাজে, এত ঠান্ডা হয়ে থাকে এই জায়গার পরিবেশ, মানে অনেক ভালো লাগার মতো জায়গা। একদম ফরিদগঞ্জ পর্যন্ত, আমি তো চাঁদপুর ক্রস কইরা ওয়্যারলেস মোড় পার কইরা, হ্যাঁ ওয়্যারলেস মোড়, বাবুরহাট, এই জায়গাগুলো ক্রস করে ফরিদগঞ্জ, এটা ফরিদগঞ্জের ভিতরেই পড়ছে। পিছনে হয়েছে কি আপনার এই যে চাঁদপুর ঘাটের সাইডটা, আর এটা একদম 100 চলে গেছে রায়পুর, রায়পুর লক্ষ্মীপুরে, আর চাঁদপুর ফরিদগঞ্জের মানে একটা সীমানা এক কথায়। রাইট নাও আমরা আছি গৃহকলন্দিয়া বাজারে। ওই যে সামনে বিল্ডিংটা ডান সাইডে রয়েছে গৃহকলন্দিয়া কলেজ, চাঁদপুরের অনেক ফেমাস একটা কলেজ। জায়গা আপনা করলে কালকে ইনশাল্লাহ ঘুরতে বেরা মনে। বিসমিল্লাহ। আপনার তো আমি সময়ই জানাইলাম না, আমি আয়া পৌঁছাইলাম 9:48 বাজতেছে, মানে প্রায় সব মিলায় জিলায় 3.5 ঘন্টার মতো লাগলো, খাওয়া দাওয়া দাঁড়ানো এন্টায়ারলি সব। আর মাইল মিটারের হিসাবে আমি বাইক চালাইছি 26-33, 100 কত ধরো ভুলে যাইতেছি, যাই হোক হিসাব করে নেবেন 100 দৌড়ো হইব আর কি। যাজ্ঞা ভিডিও শেষ করি, কালকে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের নিয়ে ঘুরতে বের হব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।